আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে যে আমি ক্লাস 8-এর একটা বাংলা ফার্স্ট পেপারের একটা গল্প জানা হচ্ছে পড়ে পাওয়া, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওইটা হচ্ছে যে আমি তোমাদের পড়ানোর ট্রাই করব। তো বাংলা যে কোনো একটা গল্প পড়ার আগে হচ্ছে যে আমাদের ওইটা সম্পর্কে যে ওয়ার্ড মিনিং আছে অ্যান্ড ওইটার যে বিভিন্ন জিনিস আছে, বেসিক্স আছে, ওয়ার্ড মিনিং জানলে হচ্ছে যে আমরা ভিতরে অনেক কিছু ইজিলি বুঝতে পারবো। এজন্য ওইটা পড়া উচিত। অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে যে আমাদের যেই গল্পটা আমরা পড়বো, গল্পের ভিতরে আমাদেরকে অ্যাকচুয়ালি কী শিখাইতেছে, গল্পে আমাদেরকে কী বলতেছে, ওইগুলো হচ্ছে যে যদি আমরা আগে থেকে একটু বেসিক্স নিয়ে থাকি তাহলে হচ্ছে যে আমাদের গল্পটা পড়তে যেমন ভালো লাগবে তেমন আমাদের বুঝতেও ইজি হবে। তো যেমন এই যে দেখো এখানে শব্দার্থ টিকা আছে, ওই শব্দার্থ টিকা। তারপরে এই যে গল্পটা পাঠের উদ্দেশ্য, এই গল্পটা পাঠ করার কেন আমরা করব, অ্যাকচুয়ালি ওই পাঠের উদ্দেশ্যটা এখানে আগে জানবো আমরা। তারপরে হচ্ছে যে ওই গল্পটার যে পরিচিতি, মানে গল্পটাতে অ্যাকচুয়ালি কী বুঝাইছে, কী সম্পর্কে আমাদেরকে ধারণা দিতেছে, ওইটা হচ্ছে যে আমরা আগে জানবো। জানার পর হচ্ছে যে আমরা গল্পটা পড়া শুরু করব। যদি এই কাজটা করি তাহলে হচ্ছে যে আমাদের জন্য ইজি হবে গল্পটা বুঝা এবং জিনিসটা থেকে। এবং তোমাদের হচ্ছে যে গল্প লাইন টু লাইন পড়তে হয়। অনেকে ভাবে যে শুধু শব্দার্থ আর ওইগুলো পড়লেই হয়, বাট হয় না। এটা অ্যাকচুয়ালি তোমাদের হচ্ছে যে লাইন টু লাইন পড়তে হয়। কেন লাইন টু লাইন পড়তে হয়? কারণ ওই তোমাদের ওইখান থেকে কি আসে, এমসিকিউ আসে। তোমাদের হচ্ছে যে প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ আসে। তো এমসিকিউর কারণে প্রত্যেকটা লাইন, এবং এছাড়াও তোমাদের হচ্ছে যে জ্ঞানমূলক যে কোশ্চেন আছে সৃজনশীলে, জ্ঞানমূলক কোশ্চেনগুলোও হচ্ছে ওই গল্পের রিডিং থেকে আসে। তো তোমাদের অনেক ভালোভাবে প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে। ইম্পর্টেন্ট লাইনগুলো হচ্ছে তোমাদের দাগায় রাখতে হবে বইয়ের মধ্যে। আশা করি আমার কথা বুঝতে পারছো। তো চলো আমরা শুরু করি। তো চলো প্রথমে শব্দার্থ টিকা দেখা যাক। বলতেছে দিব্যি, দিব্যির অর্থ হচ্ছে চমৎকার এবং আরেকটা অর্থ হচ্ছে আশাতীতভাবে। তারপরে সংশয়, সংশয় হচ্ছে সন্দেহ এবং দ্বিধা। গহনা হচ্ছে অলংকার। অনাদৃত, অনাদৃত কি অবহেলিত, উপেক্ষিত, গুরুত্ব দেওয়া হয়নি এমন। তারপরে বিচুলি গাধা, বিচুলি গাধা হচ্ছে ধানের খড়ের স্তূপ। নাটমন্দির হচ্ছে দেব মন্দিরের সামনের ঘর যেখানে নাচ গান হয়। বৈষ্ণব, বৈষ্ণব হচ্ছে হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণব। অপ্রতীতভাবে, অপ্রতীকভাবে হচ্ছে বিব্রত বা লজ্জিতভাবে। পত্রপাঠ বিদায় হচ্ছে তৎক্ষণাৎ বিদায় নেওয়া। দেন চৌকিদার হচ্ছে প্রহরী। কাপালি তান্ত্রিক হিন্দু সম্প্রদায়। চণ্ডী মণ্ডপ, যে মণ্ডপে ছাদযুক্ত চত্বরে দুর্গা, কালী প্রভৃতি দেবীর পূজা হয়। দণ্ডবধ হচ্ছে মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করা। আরই হচ্ছে ধান, গম ইত্যাদির পরিমাপ বিশেষ ধান মাপার বেপের ঝুড়ি বা পাত্র। ঠিক আছে, আশা করি এখানে বুঝতে পারছো। তো এখন চলো আমরা দেখি যে এই যে আমরা এই গল্পটা পড়বো, এই গল্পটা পড়ার বা পাঠের উদ্দেশ্যটা কি। বলতেছে এই গল্প পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কর্তব্যপরায়ণতা ও নৈতিক চেতনার সৃষ্টি হবে। আশা করি তোমরা পড়ার পরে তোমাদের মধ্যে এটা হবে, যেহেতু তারা চাইতেছে শিক্ষার্থীদের মধ্যে এটা হোক, এজন্য তোমাদের এই গল্প পাঠ করাইতেছে। ঠিক আছে, অ্যান্ড বলতেছে একই সঙ্গে নিজের জীবনের এর প্রতিফলনও ঘটাতে সক্ষম হবে। আশা করি তোমরাও পারবে। চলো দেন বলতেছে পাঠ পরিচিতি কি। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প। এটি নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংবলিত। মানে হচ্ছে আমরা যে গল্পগুলো পড়ি তারা হচ্ছে যে বিভিন্ন বই আকারে লিখছে, তো ওইটারই একটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে, এটাই বলতেছে। এই গল্পের কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি, বরং তারা তাদের বয়সের চেয়েও অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। লেখক দেখিয়েছেন বয়সে ছোট হলে কি হবে, তাদের নৈতিক অবস্থানও বেশ দৃঢ়। এই গল্পে কিশোরদের ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে। তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনাবোধও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরদের এমন সততা, নিষ্ঠা এবং কর্তব্যবোধে বয়োজ্যেষ্ঠরাও বিস্মিত। বয়োজ্যেষ্ঠ মানে বয়সে বড় যারা, তারা অভিভূত। কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তখন তারা তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান, বিবেচক তাকে মান্য করে তার উপর আস্থা স্থাপন করে। স্বাভাবিক কথা, আমরা হচ্ছে যে কোনো একটা ডিসিশন নেব বা কোনো একটা কিছু করব, তখন আমরা কি করি অ্যাকচুয়ালি, সাপোজ এটা আমাদের ফ্রেন্ড সার্কেল, আমরা এখানে একটা ফ্রেন্ড সার্কেল হচ্ছে কয়জন, 4 জন পার্সন আছি। এখন সিম্পলি আমরা কোনো একটা ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে আমরা কি করতেছি, একটা ডিসিশন নিতেছি। ওই ইম্পর্টেন্ট জিনিসের ডিসিশন নেওয়ার জন্য আমরা অবশ্যই প্রায়োরিটি কাকে দেব, যার এই 4 জনের মধ্যে
এই চারজনের মধ্যে যে আমাদের থেকে একটু বেশি ম্যাচিওর, যে একটু বেশি বুঝে, যার একটু স্মার্ট, যে একটু ভালোভাবে ওভারঅলি বুঝতে পারে সব কিছু, তাকেই দিব বিবেক বুদ্ধির দিক দিয়ে আমাদের থেকে উপরে। এবং আমাদের কি করবো, আমরা তাকে দিব সাপোজ 1 নম্বরে একটু বেশি ম্যাচিওর, অ্যান্ড আমরা তাকে দায়িত্ব দেওয়ার পর তার দায়িত্বটা পালন করার জন্য তার উপর আমাদের কি করতে হবে, আস্থা রাখতে হবে। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে তাকে আমাদের রেসপেক্ট দিতে হবে, তাকে আমাদের মানতে হবে, যেহেতু আমরা তার উপর একটা ডিসিশন দিছি, ঠিক না? তো এখানে এটাই বলা হইতেছে যে তাকে মান্য করে তার উপর আস্থা স্থাপন করছে, এটাই তারা হচ্ছে যে বুদ্ধি, এটার প্রকাশ তারা এই জায়গায় বহিঃপ্রকাশ করছে এই গল্পের মধ্যে। বলতেছে এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক, অ্যান্ড দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্র এখানে ফুটে উঠেছে। ঠিক আছে, এখন হয়তো তোমাদের মাথায় আসতে পারে অ্যাকচুয়ালি গল্পটার মধ্যে কি বলা হয়েছে, আসলে কি বুঝাইতে চাইতেছে এই গল্পটা। আর এখানে হচ্ছে যে এই যে লেখক পরিচিত আছে, এটা হচ্ছে নিজেরা পড়বে, এখানে নিজের হচ্ছে যে এখান থেকেও তোমাদের কোশ্চেন আসে, তো তোমরা লাইন টু লাইন পড়বা, পরে অনেক কিছু মুখস্থ করবা, তাহলে তোমাদের এমসিকিউতে ইজি হবে, বুঝছো? বাট এখন হচ্ছে যে আমরা এই যে এত কিছু জানার পর আমাদের মধ্যে অবশ্যই কিউরিসিটি আসতেছে যে অ্যাকচুয়ালি কি বুঝাইছে এই গল্পটার মধ্যে। তো এখন আমরা হচ্ছে যে গল্পটা পড়বো, পরবর্তী ক্লাসে আমি হচ্ছে যে তোমাদের গল্পটা লাইন টু লাইন ভাগ ভাগ করে পড়াই দিব। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, আশা করি দেখা হবে পরের ক্লাসে।